ওয়েলকাম টু দ্য আইকেএসডি ফোর্স একাডেমি। আজকে আমরা আমাদের কিছু সংখ্যক ছেলেদেরকে মাঠে নিয়ে গিয়েছি। আমাদের যে বিভিন্ন হাউস আছে, 4টে হাউস করা হয়েছে। সেই হাউসের বিভিন্ন ছেলেদের মনোরঞ্জন করার জন্য সামান্য একটা ছোট্ট কুইজ প্রতিযোগিতা করব। তো কুইজ প্রতিযোগিতার নিয়ম হচ্ছে খুবই সোজা। অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে যেহেতু এটা মনোরঞ্জনের জন্য, সেজন্য কুইজগুলো প্রশ্নগুলো একটু অন্যরকম হতে পারে। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল যে যেমন পড়াশোনা তোমরা করছো সেই ধরনের না হতেও পারে, একটু অন্যভাবে ভাবতে হবে। কেমন? আচ্ছা, নিয়ম অ্যাজ ইউজুয়াল, প্রথমে পারলে 10 আর বোনাস মানে 5। আমি 30 সেকেন্ড মতো সময় দেবো মোটামুটি আইডিয়াতে। তারপরে যদি কেউ পারো একজন হাত তোলা হবে, মানে ক্যাপ্টেন বলবে, সে তুমি কানে কানে বলে দাও এটা হবে, বলবে কিন্তু একজন। ঠিক আছে, কেউ আগে বলে দিল বা বসে বলে দিল তাহলে কিন্তু ধরা হবে না। কেমন? আর না পারলে পরের জন্য 5, আর পারলে 10। ঠিক আছে, পারলে 10, না পারলে 0, পাস করলে 5, তাই না? ঠিক তো? তো হ্যাঁ, বোনাস হিসাবে 5 হিসাবে। এবার প্রশ্ন করব। ঠিক আছে, তারপরে বিভিন্ন ধরনের হবে। প্রথম একটা প্রশ্ন আমাদের এই টিমকে, তোমার টিমের নাম কি? বেঙ্গল টাইগার্স। তো বেঙ্গল টাইগার্সকে আমরা প্রথম প্রশ্ন করব, 6কে না ঘুরিয়ে কিভাবে 9 করা যাবে? ভাবতে পারো। হ্যাঁ, সবাই নিজে ভেবে ক্যাপ্টেনকে বলো কানে কানে, যদি মনে হয় যে হ্যাঁ। আচ্ছা, অন্য কেউ? 6-এর মধ্যেই করতে হবে, মানে অন্য কিছু আনা যাবে না। মানে ওই একটাই সংখ্যা থাকবে, তাহলে নিজেকে ঘুরিয়ে যেতে হবে। নেক্সট বলো। নেক্সট আমি বলেছিলাম 6কে না ঘুরিয়ে, তো জলে দিলে তো ঘুরে যাবে। 6কে ভালো করে বোঝো, খুবই সোজা, একটু বুদ্ধি লাগাও, অন্যরকম ভাবো। 6 মানে কি? চলো এবার সবাই যে কেমন দিতে পারো। 6 মানে কি ইংরেজিতে কি বলে? 6, SIX, রাইট? আচ্ছা, 9 কি করে হবে? শুধু এসটা বাদ দিলে নাকি? এসটা বাদ দিলে কি হয়? 9 হয়। একটু আগে বললাম না, প্রশ্নটা একটু অন্যরকম ভাবে ভাবতে হবে, একটু বুদ্ধি লাগাতে হবে। ঠিক আছে, আর যেটা দেওয়া থাকবে সেটাই নিয়ে করতে হবে, রাইট? সেকেন্ড গ্রুপে প্রশ্ন, হর্সের নেম, গ্রুপ নেম দাবাং দিল্লি। ওকে, দাবাং দিল্লিকে দেখা যাক। ঠিক আছে, ছোট একটা প্রশ্ন করব, খুবই সোজা। হ্যাঁ, আমরা সবাই মোবাইল ব্যবহার করি, রাইট? আচ্ছা, 27 মানে 27, 27, 37, 47, 57, 27, 37, 47, 57 মোবাইলের সঙ্গে কিভাবে সংযুক্ত? একটু ভালো করে ভাবো। মোবাইল ব্যবহার করি, এখানে জিআর ব্যবহার হচ্ছে। ঠিক আছে, বলো। 27 27, 37 37, 47 47 এবং 57। দেখো, মোবাইলের সঙ্গে যুক্ত, খুবই সোজা। আমাদের ওই ধরনের জিনিস মানে চলে গেলে অসুবিধা হয়, মাঝে মাঝে আমরা দেখি যে আছে কি না আছে। হ্যাঁ, ঝড় হলে অসুবিধা হয়। এর সঙ্গে যুক্ত 27 37 47 57। ক্যাপ্টেন বলো, ক্যাপ্টেন কে? তাহলে ওকে বলা হচ্ছিল, বলবা পাস, বলো তাহলে। আচ্ছা, 27 37 47 57 এগুলো মোবাইলের সঙ্গে কিভাবে যুক্ত, কোন হিসাবে যুক্ত? 27 57 আমরা মোবাইলে ব্যবহার করি, সবসময় দেখি, এখানে চেষ্টা করি যে এটা আসুক, অনেক সময় আসে না। হ্যাঁ, কোথাও পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না সেই জিনিসগুলো। হ্যাঁ, 27 37 47 57 2 3 4 5 বলবা কেউ? বলো 27 27 আমি জিআর সঙ্গে যুক্ত, কার সঙ্গে যুক্ত? আচ্ছা, সংখ্যাগুলোর মধ্যে ভালো করে দেখো, একটা মিল আছে। 27 37 47 57 ভালো করে দেখো, সংখ্যাগুলো একটা মিল আছে, মিলের সঙ্গে জিআই করো। একটু ভাবো। হ্যাঁ, কে বলে বলো 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 তুমি বলো। হ্যাঁ, ভেরি গুড, তালিয়া। জি মানে কত? 7। জি মানে কত? তাহলে 2G 3G 4G 5G। বল, কি ইজি প্রশ্ন, তাই না? একটু ভাবতে হবে, একটু আলাদা করে না হলে কি করে হবে, রাইট? ঠিক আছে, এদের 10 নম্বর। হ্যাঁ, সরাসরি। ঠিক আছে, চলো। খুবই সোজা প্রশ্ন, একটু আলাদাভাবে ভাবতে হবে, রাইট? বরফ থাকা সত্ত্বেও বাঙালিরা সেই খাবারটা ভীষণ পছন্দ করে, অন্য জাতি পছন্দ খুব বেশি করে না।
বাঙালিরা সেই খাবারটা গরম করেই খায়। ইভেন, হ্যাঁ বলো, এমন একটা খাবার যে খাবারটা বাঙালিরা খুব পছন্দ করে, ওইটা নালে বাঙালি চলতে পারে না। বাঙালিটা সেখানে সেখানে বরফ আছে, কি আছে খাবারটায়? বরফ আছে, অথচ রান্না করে খায়, সিদ্ধ করে খায়, মানে খায় আর কি, আর গরম খায়, গরম গরম খেতে ভালোবাসে। বলো। হ্যাঁ, তোমরা নিজে নিজে বোঝো, বলবা, কে বলবে? মাছের মধ্যে বরফ কি করে আছে বাবু? ঠান্ডা থাকে তো মাছের। না, মাছের মধ্যে বরফ কি করে আছে সেটা বোঝাও, তাই না? মাছের মধ্যে বরফ নাই, তাই না? ঠিক ভুল। আচ্ছা, তোমরা পাস। বলো তোমরা কেউ। বরফ থাকা যায়, বরফ, বরফ শব্দটা থাকা কম্পালসারি। 1 2। গরম মশলার মধ্যে বরফ কি আছে? যাই তা মানে বললে হয়। আচ্ছা, ওখানে যাই, তাহলে ওদেরকে দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া। আচ্ছা, ভালো করে বল, কি বলছো? আর রাইসের 8টা বাদ দিয়ে দিলে আইস হয়ে যাবে বরফ। রাইস, RICE, রাইস শব্দটা হচ্ছে যেখানে 8টা বাদ দিলে আইস পাওয়া যায়। এই তো একটু আগে সেম সেম প্রশ্ন জিজ্ঞেস করলাম, রাইট? 5 নম্বর বোনাস নম্বর, রাইট, ভেরি গুড। আচ্ছা, আমরা নেক্সট যাবো। টিম নেম তো মুম্বাই ইন্ডিয়ান্স। আমরা দেখবো যে, যাই হোক, আমরা একটা সোজা প্রশ্ন করার চেষ্টা করব, খুব ভালো করে শুনবা, ঠিক আছে? খুবই সোজা প্রশ্ন। একটা ঝুড়িতে 4টে আম আছে, মানে 4টি আম আছে। কটা আম আছে? হ্যাঁ, 4টি আম আছে, একটা ঝুড়িতে 4টি আম আছে। 4জন ছেলে দাঁড়িয়ে আছে, রাইট? 4জনকে একটা করে ভাগ করে দিতে হবে এবং ঝুড়িতেও একটা আম থাকবে। সেটা কি হবে? একটা ঝুড়িতে 4টে আম আছে, 4জন ছেলে দাঁড়িয়ে আছে, সেই আম 4টে ভাগ করে দেবে 4জন ছেলেকে এবং ঝুড়িতেও একটা আম থাকবে। কি করে? না, এ তো পাস হবে, এখানে পাস হবে। 3টে আমকে জুস করে দিয়ে দেবো আর একটা আম থেকে যাবে জুসে ঝুড়িতে। তাহলে তো অবিচার হয়ে যাবে নাকি? আম ভাগ করতে হবে, কি ভাগ করতে হবে? আম ভাগ করতে হবে। কোনো এমন লজিক চলবে না যেটা মানে খারাপ দেখায়, ঠিক আছে? তাহলে আচ্ছা, আর একবার দেবো সুযোগ। মানে ঝুড়িওয়ালা মিলে মিলে 4জন আছে, তাহলে তো ঝুড়িতে একটা থেকে গেল, বাকি এদিকে 3জন এমনি ছিল। হ্যাঁ, ঠিকই বলেছে কথাটা, মানে আবার ভালো করে সোজাই তো, তাই না? যে ব্যাপারটা হচ্ছে যে 3জনকে আম দেবে আর একজনকে আমটা দেবে ঝুড়ি সহ, তাহলে কি ঝুড়িতে একটা আম থাকবে? এই তো সোজা প্রশ্ন, সোজা ছিল। ঠিক আছে, তাহলে তাহলে ঠিক আছে, আমরা তাহলে আর এক রাউন্ড খেলি। এবার একটু র্যাপিড ফায়ার রাউন্ড খেলি, যে এবার নর্মাল যে জিকে আমরা পড়ি, ঠিক আছে? নর্মাল জিকে পড়ি, তারপরে দেখবো। আমরা জেনে নেব বিখ্যাত বাঙালির যে জন্মস্থান, সেই জন্মস্থান বলতে হবে। আমি নাম বলবো, তাহলে জন্মস্থান বলতে হবে। খুবই সোজা প্রশ্ন একদম, রাইট? পরপর, ঠিক আছে না? রেডি? ঠিক আছে, বলো। যেহেতু আচ্ছা, রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ, বলো। হুগলি, হ্যাঁ, রাইট আনসার, হুগলি। ঠিক আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ, কামারপুকুর, হুগলি, রাইট? আচ্ছা, সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়, পাস। সত্যজিৎ রায়, হ্যাঁ, কি বললে? কলকাতা। হ্যাঁ, রাইট আনসার, কলকাতা। সত্যজিৎ রায়, কলকাতা, 5 নম্বর। নেক্সট, বিধানচন্দ্র রায়, বিধানচন্দ্র রায়, নদিয়াতে। নদিয়া, রং, বলো। কলকাতা। বাংলার পাশে অবস্থিত সেই রাজ্যটা, মানে উড়িষ্যা। আর কেউ বলো, আন্দাজে না মেরে। উড়িষ্যা। হ্যাঁ, এগুলো তোমরা কমেন্টে জানাবে যে এটার আনসার কি আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কার প্রশ্ন? আচ্ছা, খুবই সোজা প্রশ্ন করব, একেবারে সোজা প্রশ্ন। আচ্ছা, তুমি বলো, ক্ষুদিরাম বসু।
মেদিনীপুর। হ্যাঁ মেদিনীপুর, সাবাস। ক্ষুদিরাম বসু মেদিনীপুর, মৌবনী মেদিনীপুর, রাইট। চলো আর একবার অন্য ধরনের প্রশ্ন। আচ্ছা এবার আমরা খেলোয়াড় এবং খেলা, মানে একজন খেলোয়াড়ের নাম বলবো, তোমাকে বলতে হবে কোন খেলার সঙ্গে যুক্ত, রাইট? রেডি? আচ্ছা তুমি বলো জিতু রায়। জিতু রায় বলো, বোনাস নাইতে। হ্যাঁ, সাক্ষী মালিক কুস্তি, রাইট আনসার। আচ্ছা সুশীল কুমার কুস্তি স্যার। কুস্তি, রাইট আনসার। ধনরাজ পিল্লাই। ধনরাজ পিল্লাই, ধনরাজ পিল্লাই বিখ্যাত খেলোয়াড়, ভারতের। আরে উত্তোলন। না, রং আনসার। না, ভারতের জাতীয় খেলা। বলো কে বলবে? কেউ? হকি, রাইট আনসার। ওকে নেক্সট। আচ্ছা এবার আমরা দেখবো যে উপাধি, কিছু উপাধি, যেহেতু র্যাপিড এক্সট্রা নম্বর পাওয়া যাবে এবারে, রাইট? আমি উপাধির নাম বলবো, তোমরা বলবে, ঠিক আছে? ভারতের দাদা ঠাকুর, পাঞ্জাব কেশরী, লালা লাজপত রায়। লালা লাজপত রায়। হ্যাঁ, রাইট আনসার। দ্বিতীয় শিবাজি, দ্বিতীয় শিবাজি, ছত্রপতি। না না এটা নাম্বার নাই, ঠিক আছে। কাশ্মীরের আকবর, জয়নুদ্দিন। জয়নাল আবেদিন। বাহ, ভেরি গুড ভেরি গুড। নেক্সট চলো আর কিছু দেবতা বা মন্দিরের নাম বলবো, বলতে হবে সেটা কোথায় অবস্থিত। খুবই সোজা প্রশ্ন, রাইট? আচ্ছা বলো যে সূর্য মন্দির, উড়িষ্যা। উড়িষ্যা, উড়িষ্যা কর্ণাটক, রাইট? খুবই সোজা প্রশ্ন। হ্যাঁ, যে মীনাক্ষী দেবীর মন্দির মাদুরাই কোথায় অবস্থিত? মাদুরাই, চেন্নাই। রাজ্য বল। তামিলনাড়ু। তামিলনাড়ু। নাম্বার দিবি। আচ্ছা নেক্সট। কাঞ্জিপুরম কৈলাসনাথের মন্দির। কাঞ্চিপুরম। হ্যাঁ, না না পারবে। কিছু কথা শুনতে হয় ভালো করে মনোযোগ দিয়ে, অন্য গ্রুপ বললেও শুনতে হয়। কেরালা। হয়নি, ওই গ্রুপে কি একটা বলেছিলি, নাম কি বললি? না না, হ্যাঁ সেটা। আচ্ছা নেক্সট। না আচ্ছা তোরা বল। বিঠালা স্বামী বিজয়নগর মন্দির। হ্যাঁ, বিজয়নগরের মন্দির, এটাকে বিঠালা স্বামী মন্দিরও বলা হয়। কর্ণাটক। হ্যাঁ, দারুণ বলছে, কর্ণাটক। অসাধারণ, ঠিক আছে। হ্যাঁ, সত্যি সত্যি অসাধারণ। হ্যাঁ, চলো আমরা আরো কিছু, আমরা শেষ আমাদের কুইজ প্রতিযোগিতা। আমরা এবার প্রশ্ন করব, জায়গায় হাত তুলবে, যে যে গ্রুপ থেকে, মানে ক্যাপ্টেন জায়গায় হাত তুলতে হবে সে বলতে পারবে, ঠিক আছে? তাড়াতাড়ি আনসার নেবো, তাড়াতাড়ি বলবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আগে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা বলতে হবে, আমি রাজ্য না, আমি রাষ্ট্র হোক, দেশ হোক, হ্যাঁ রাজ্য হোক, মুদ্রার নাম বলতে হবে, রাইট? ঠিক আছে, মুদ্রার নাম বলবো,
তুমি বলবে, হ্যাঁ, বা রাষ্ট্রের নাম বলবা, মুদ্রার নাম বলতে হবে। রেডি সবাই? আচ্ছা, কে আগে হাত তুলেছো বাবু, দেখবা, বিচার করবা, ঠিক আছে? আমাদের স্যার বিচার করবেন। হ্যাঁ হ্যাঁ অনিলা দেবী ছদ্মনাম ব্যবহার করতেন? বেঙ্গল টাইগার। বল। বেঙ্গল টাইগার আমরা স্যার কোশ্চেনের অ্যানসার দিয়েছে, কি বলো? অনিলা দেবী, হ্যাঁ, শরৎচন্দ্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা বলো, রাজধানী, খুব সোজা প্রশ্ন, ঠিক আছে? রাজধানী বলতে হবে, তা ঠিক আছে। সুদান, সুদানের রাজধানী কি? সুদান। বলো। সিরিয়ার রাজধানী? দামাস্কাস। দামাস্কাস। সিরিয়ার রাজধানী দামাস্কাস, রাইট আনসার, ঠিক আছে। বলো। বেলিজ, বেলিজের রাজধানী? ইয়েস, বেলিজ, হ্যাঁ। ওকে, বলো। জাম্বিয়া, জাম্বিয়ার রাজধানী? হারারে। না, রং নাম্বার। না, মাইনাস না, মাইনাস না। হ্যাঁ, উরুগুয়ের রাজধানী? উরুগুয়ে, উরুগুয়ের রাজধানী? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, উরুগুয়ের রাজধানী, বা সুন্দর বলেছে, মন্টিভিডিও উরুগুয়ের রাজধানী। আচ্ছা বলো। বাহামাস, বাহামাসের রাজধানী? আচ্ছা তুই বল যে সোমালিয়ার রাজধানী? তা পাচ্ছি না। বল। সেনেগালের রাজধানী? স্যার বলবো এটা আগে। ওকে, কোনটা বলবি? সোমালিয়ার রাজধানী? জাভা। না, বলো। হ্যাঁ, মোগাদিশু। হ্যাঁ, নম্বর পাবে না, বাট ভালো বলেছে, মোগাদিশু, নম্বর পাওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ, তো ঠিক আছে, আমরা দেখে নেব। আমাদের যেহেতু এটা অনেকটাই হলো, আশা করবো দেখি আমরা কে জিতেছে।